এবার চোখ রাখবো মাতাবাড়ি বিধানসভার দিকে, কারণ উৎসবমুখর গোটা রাজ্য, তার মধ্যে মন্দির নগরী মাতাবাড়িতেও কিন্তু উৎসবের আগমনে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় সামাজিক কর্মসূচির আয়োজন করা হচ্ছে। ঠিক তেমনি মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রে দুর্গা উৎসবকে কেন্দ্র করে মাতাবাড়ি বিধানসভার বিভিন্ন এলাকায় দর্শকদের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়। এদিনের এই বস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক অভিষেক দেব রায়, যা তাদের সামাজিক দায়বদ্ধতা এবং জনসেবার অংশ বলেই তারা বলছেন। এবং এদিনের এই অনুষ্ঠানে দেখা গেছে যে প্রচুর লোক সেখানে উপস্থিত ছিলেন এবং প্রত্যেককেই বস্ত্র বিতরণ করেন স্থানীয় বিধায়ক নিজ উদ্যোগে। কি বলছেন শোনাবো। জামাতিয়া যারা আছে তারা সুতো দিলে তারা খুব খুশি হয়। তো সুতো দেওয়া হচ্ছে তাদের, যেটা দিয়ে তারা দুটো করে পাঁচটা দুটো করে রিংনাই তারা বানাতে পারবে। পাশাপাশি আমরা পাঁচটাও দিচ্ছি, প্রায় 1000-এর মতো পাঁচটা। তো সব মিলিয়ে 5,500 শাড়ি, 1,500, প্রায় 8,000-এর কাছাকাছি আমরা মা বোনদের মধ্যে, জাতি জনতাদের সবার মধ্যে শাড়ি, পাঁচটা এবং সুতো আমরা দিই। এটা দিয়ে কি মানে আগামীর কি বার্তা দেওয়া হচ্ছে? দেখুন, আমি মনে করি যে দুর্গাপুজোর সময় আমরা যখন ছোট ছিলাম আমার মা বাবা আমাকে জামা কিনে দিয়েছে, এখন আমরা বড় হয়েছে আমার মা বাবাকে আমি জামা কিনে দিই। যারা আমাকে ভোট দিয়েছে বা আমাকে সেবা করার সুযোগ দিয়েছে, বিধায়ক বানিয়েছে, তো আমি তাদেরকে আমার পরিবারের অংশ মনে করি। আমিও মনে করি মাতাবাড়ির প্রত্যেকটা মানুষ আমার পরিবারের ভাই। আমি চেষ্টা করি আমার সাধ্য অনুযায়ী যতটুকু দেওয়ার। আমার ইচ্ছে ছিল আরও বেশি দেওয়ার, কিন্তু সাধন তো থাকতে হবে। তো আমার ক্যাপাসিটি অনুযায়ী যতটুকু করেছি আমি করেছি, চেষ্টা করবো সামনের বার আরও বেশি করে করার। কারণ আমার এই মান সম্মান, আমার আজকে এমএলএ বানানো, সবটাই মাতাবাড়ি মানুষ আমাকে এই জায়গায় এনেছে। তো আমি তাদের কৃতজ্ঞ, আমি আরও করলেও কম হবে। তো দুর্গাপুজোর সময় আমরা পরিবারের মধ্যে যেরকম কাপড় বস্ত্র বিলি করি, মাতাবাড়ি বিধানসভা প্রত্যেকটা মানুষ আমার পরিবারের মধ্যে, তারই অঙ্গ হিসেবে আমি চেষ্টা করছি। আপনারা শুনলেন অভিষেক দেব রায়ের বক্তব্য, অর্থাৎ মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রে কিন্তু এদিন তিনি এই বস্ত্র বিতরণ কর্মসূচিটি করেন এবং তিনি বলছেন যে মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের বিভিন্ন জায়গায় কিন্তু যতটুকু চেষ্টা তিনি করতে পারছেন ততটুকু তিনি কিন্তু এই বস্ত্র বিতরণ কর্মসূচিটির আয়োজন করছেন। এই মুহূর্তের সংবাদ এই পর্যন্ত। আমাদের পরবর্তী নিউজ এবং আপডেট দেখার জন্য অবশ্যই চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। ধন্যবাদ।